সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ দিনটা ছিল 7th অগস্ট আর সেদিন ছিল ইউটিউব ইভেন্ট। যেহেতু এবারে ক্রিয়েটার কালেকটিভ দোয়েল হোস্ট করছে, তাই তার কল টাইম ছিল 8টার সময়। আর এই বছর এই ইভেন্টটাকে অর্গানাইজ করা হয়েছিল জেডব্লিউ ম্যারিয়েটে। যেহেতু আমাদের বাড়ি থেকে জেডব্লিউ ম্যারিয়েটের দূরত্ব বেশ অনেকটাই, তাই জন্য আমরা সবাই ডিসাইড করেছিলাম সকালবেলা তাড়াতাড়ি বেরোবো। আর যা হয়, কোথাও যাওয়ার থাকলে এক্সাইটমেন্টের চোটে রাতে ঘুমই আসে না, আর কোনো মতে জোর করে ঘুমিয়ে পড়লে অন টাইম ঘুম ভাঙবে না। তাড়াহুড়ো করে যাওয়ার চক্করে এক্ষুনি দোয়েল হোঁচট খেত। লেটস বি অনেস্ট, ফার্স্ট টাইম আমি জেডব্লিউ ম্যারিয়েটে এলাম। তোমাদেরকে তো বলাই হয়নি, দোয়েলের সাথে এবছর মৌসুমীদিও হোস্ট করছে। যেহেতু দোয়েলের কাছে অলরেডি স্ক্রিপ্ট ছিল, তাই জন্য আমরা জানতাম যে আজকে ইভেন্টে কি কি হতে চলেছে। আজ আমি ডিসাইড করেছিলাম ব্লু শার্টের সাথে হোয়াইট প্যান্ট পরবো, কিন্তু হোয়াইট প্যান্ট পরে রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার প্যান্টে কিছু না কিছু লেগে যেত, সেই চক্করে আমি জিন্স পরে এসেছিলাম। ফার্স্ট আমি আমার ক্রক্সটাকে চেঞ্জ করে স্নিকার্স পরে নিলাম, আর হাতে একটা ক্রিয়েটর কালেকটিভের স্ট্যাম্প লাগিয়ে নিলাম, যাতে 14 বার আমাকে কোনো বডিগার্ড না আটকায়। আজকের এই ইভেন্টটা টোটাল দুটো স্লটের মধ্যে ডিভাইডেড। ফার্স্ট স্লটের ইভেন্ট কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তাই জন্য দোয়েল আর মৌসুমীদি স্টেজ প্র্যাকটিস করে নিল। ততক্ষণে দেখলাম বাইরে অনেক ক্রিয়েটার্সরা চলে এসেছে, তাই ঝটপট আমরা ব্রেকফাস্ট করে নিলাম। যেহেতু অনেক ক্রিয়েটার্সরাই চলে এসেছে, তাই জন্য ব্রেকফাস্ট করার আগে আমি আমার প্যান্টটাকেও চেঞ্জ করে চলে এসেছিলাম। এমনি বাইরে বৃষ্টির জন্য আজকে ইভেন্টটা স্টার্ট করতে একটু লেট হয়েছিল, দেন ফাইনালি ইভেন্টটাও শুরু হয়ে গেল। আর এইবারে তো অনেক ফান গেমসও ছিল। এবার তোমরা ভাবতে পারো কই দিদি তো আমাদের সাথে এলো না। আসলে দিদি আসবে সেকেন্ড স্লটে। দেন হলো নন্দী সিস্টার্সদের পারফরমেন্স, যেটা তো আই গেস আজকে শো স্টপার ছিল। এন্ড প্রথমে এদের দুজনের গলা শুনে মনে হলো যেন আমরা প্রি রেকর্ডেড গান শুনছি। আর ব্যাক সাইডে তো অলরেডি গানের তালে নাচও শুরু হয়ে গেছে। আমরা সবাই এখানে বসে আছি ঠিকই, কিন্তু একটু পরে আমরাও জয়েন করব।